এই সাহস কি, কত বিশাল। হ্যাঁ দাঁড়ান, কোথায় যাবো আপনাদেরকে দেখাই, ওয়েট। এই যে দেখেন, দেখছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জায়গায় কিভাবে উঠবো আমি? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিরগিজস্তানের ওর সিটির সোলেমান মাউন্টেনের ঠিক ভিউ পয়েন্টে। আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন আপনারা ওর সিটি। এই যে একদম পাহাড়ের উপর থেকে ওর সিটিটা জাস্ট দেখা যাচ্ছে এক নজরে। সো বন্ধুরা, যারা কিরগিজস্তানের ওর সিটিতে আসবেন অবশ্যই এই জায়গাটা এক্সপ্লোর করবেন। কিভাবে আপনারা আপনাদের হোটেল থেকে, মানে যে জায়গায় অ্যাকোমোডেশন সেখান থেকে এখানে আসতে পারবেন, এছাড়াও ওর সিটিতে কোথায় কোথায় আপনারা ঘুরবেন একদিনের ভিতরে, তা নিয়ে আজকের এই ভিডিও। চলুন বন্ধুরা, দেরি না করে একদম শুরু থেকে ভিডিওটি দেখা যাক। সেন্ট্রাল এশিয়ার কিরগিজস্তানের ওর সিটি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি ভিডিওতে স্বাগতম। আজ আমরা যাব ওর সিটির সোলেমান মাউন্টেন ভিজিট করতে, সেই সাথে সোলেমান মিউজিয়াম তো আছেই। সোলেমান মিউজিয়ামের টিকিট প্রাইস কি, কিভাবে যাবেন আপনারা, তা নিয়ে বিস্তারিত কথা বলবো। আর সেই সাথে জানাবো ওর সিটির আশেপাশে আর আপনারা দেখার মতো কি আছে, যেটা কিনা এক দুই দিনে দেখে শেষ করে ফেলতে পারবেন। তো আজ 20 এপ্রিল 2024, ওর সিটিতে আমাদের এটা তৃতীয় দিন। বের হয়ে গেলাম, একটু লেট করে ঘুম থেকে উঠেছি, ব্যাক টু ব্যাক অনেক জার্নি করে সবাই ক্লান্ত ছিলাম। 12টার দিকে বের হলাম। এখানে কিন্তু সন্ধ্যা হয় রাত 8টায়, সো একটু লেটে বের হলেও প্রবলেম নেই। তো আমরা প্রথমে একটু হাঁটবো, ফ্রি হ্যান্ড হেঁটে, দেন একটা নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে আমরা সোলেমান মাউন্টেনের জন্য আমরা দেখি হয়তো বা এখানে ট্রাম আছে, লোকাল ট্রান্সপোর্ট আছে, বা ট্যাক্সি আছে, যে কোনো একটা নিয়ে নিব যখন হাঁটতে পারবো না তখন। ঠিক আছে, যাচ্ছি আমরা সিল্ক রোড দিয়ে সামনের দিকে এগোচ্ছি। আমাদের এমন একটা জায়গায় হোটেল নিয়েছি যেখান থেকে ওর সিটি সব কিছু রিমোটলি একদম আশেপাশে খুব সহজে মুভ করা যায়। সো আমরা একটা লোকাল স্ট্যান্ড দেখতে পাচ্ছেন রাস্তার পাশে, সেখানে সামনে থেকে যে লোকাল যে ট্রান্সপোর্ট আছে, পাবলিক ট্রান্সপোর্ট উঠে গেলাম। লোকাল বাসের মতো আমাদের কাছ থেকে ভাড়া নিবে 6 জনের জন্য 30 সোম, মানে পার হেড 5 সোম করে। ইটস এ গুড ডিল, ঠিক আছে। আর আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছিল রুম থেকে সোলেমান মাউন্টেনের ভিউ 1.5 কিলো। আমরা 500 মিটার মতো হেঁটেছি, বাকি 1 কিলো এই গাড়িতে করে যাবো আর কি। হ্যাঁ, সো ট্রাই করতে পারেন, ইটস নট ব্যাড আইডিয়া। বাট হেঁটেও যাওয়া যায়, হেঁটেও আপনারা যেতে পারেন। নেমে গেলাম হচ্ছে ঠিক এন্ট্রি গেটটা যেখানে সোলেমান মাউন্টেন, ঠিক সেখানে। আমরা এখন উপরে উঠবো, চলুন বন্ধুরা উপরে যাওয়া যাক। খবর হয়ে যাচ্ছে উঠতে। যাদের পাহাড় ট্রেকিং করার অভ্যাস আছে তারা চাইলে এক্সপেরিমেন্ট করতে পারেন। আমি কবে পাহাড়ে উঠছি আমার মনে নেই, দমটা বের হয়ে যাচ্ছে। দাঁড়ান, কোথায় যাবো আপনাদেরকে দেখাই, ওয়েট। এই যে দেখেন, দেখছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জায়গায় কিভাবে উঠবো আমি? আল্লাহ, কোথায় উঠতেছি, কোন জায়গায় যাব, আল্লাহ মাবুদ জানে। একজন মা, 3 জন বাচ্চা, দেখেন মাকে হেল্প করছে ছোট বাচ্চা। ভাই বোনের ভালোবাসা এমনই হওয়া উচিত। দেখলে শুধু ছবি তুলতে চায়, ওরা দেখলে শুধু ছবি তুলতে চায়। উই লাভ কিরগিজস্তান, সিনিয়র সিটিজেন। মাউন্টেন, সোলেমান মাউন্টেনে উঠছি বন্ধুরা। যা কিছুদিন আগেও ছিল স্বপ্নের মতো, আসবো, ফাইনালি চলে আসলাম, আলহামদুলিল্লাহ। জাস্ট ভিউ দেখেন নিচের, সুবহানাল্লাহ। জাস্ট ভিউ দেখেন, অসাধারণ। জাস্ট নিচে থেকে এটা খুব ছোট্ট একটা বিন্দুর মতো দেখা যায়, কিন্তু কাছে আসার পরে দেখুন কত বিশাল,
হ্যাঁ মাশাআল্লাহ, এটা হচ্ছে কিরগিজস্তানের ন্যাশনাল ফ্ল্যাগ। দেখছেন তাদের মিউজিয়ামের সামনে প্রচুর মানুষ, সিকিউরিটি গার্ড। আমরা এখন উঠবো বন্ধুরা, চলেন উপর দিকে যাওয়া যাক। দেখুন বাচ্চা কাচ্চা দেখেন, এই মানে কি সাহস। আচ্ছা, এই যে মিউজিয়ামের ঠিক সামনে হচ্ছে টিকিট কাউন্টার। 150 সোম দিয়ে টিকিট কাটতে হবে দুটো প্লেসের জন্য। এখানে পাশাপাশি দুটো সেন্টার, সেটা হচ্ছে একটা হচ্ছে মিউজিয়াম আর একটা হচ্ছে মাউন্টেন। সো পার পার্সন 150 সোম করে আমরা টিকিট নিয়ে নিচ্ছি এখন। সো এই যে জাস্ট নিচ থেকে উঠলে এখান থেকে আপনারা টিকিট করবেন, ঠিক আছে? জাস্ট 200 সোম দিলাম, আমাকে টিকিট দিল আর 50 সোম ব্যাক দিল। এই হচ্ছে গিয়ে টিকিট। জাস্ট আমরা এখন ভিতরে ঢুকবো। এই যে টিকিট স্ক্যান করে ভিতরে ঢুকলে ওয়াটারের ব্যবস্থা আছে। যারা পাহাড়ে উঠতে উঠতে হাঁপিয়ে গিয়েছেন, সুন্দর ব্যবস্থা ভিতরে। আপনারা চাইলে এখান থেকে পানি খেতে পারবেন। করতে হবে গ্লাসটা রেখে এখানে প্রেস করতে হবে, দেন পানি বের হবে, ঠিক আছে? পাহাড়ের গুহা, কেভ। বন্ধুরা এই মুহূর্তে আছি আমি সোলেমান মাউন্টেনের গুহার ভিতরে। ওর সিটিতে আসলে অবশ্যই এখানে আসবেন, সোলেমান মাউন্টেনের ইনসাইড। জাস্ট একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে আপনাদের, আমি শিওর। এই যে গুহা দিয়ে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। ফাইনালি আমরা লাস্ট জায়গায়, মানে এটা শেষের পর আমি এই জায়গায় চলে এসেছি। জাস্ট দেখুন, অসাধারণ। এখানে একটা থিম দেওয়া হয়েছে সোলেমান মাউন্টেনের। হচ্ছে সোলেমান মাউন্টেন, এই জায়গায় মানুষজন আগে বসবাস করতো। যে পাহাড়ের গুহায় কীভাবে মানুষ জীবনযাপন করতো তার একটা থিম দেওয়া হয়েছে। ওকে, আমরা এখন মেইন, মানে দূর থেকে যেটা দেখা যায় আর কি, ঠিক ওই জায়গা দিয়ে আমরা এখন বের হব। এই যে আচ্ছা, তারপর এখান দিয়ে আপনারা যখন বের হবেন জাস্ট একটা ভিউ নিয়ে ঠিক এই জায়গা দিয়ে আবার আপনাদের সেকেন্ড জায়গায় যাওয়ার এন্ট্রি গেট। এই যে আমরা নামছি এই জায়গা দিয়ে, দেখতে পাচ্ছেন, এই যে নেমে যাচ্ছি। বুঝতে পেরেছেন তো? মানে এই যে জাস্ট এই যে এখান দিয়ে বের হয়েছেন, এখান থেকে বের হয়েই দেন সিঁড়িটা দিয়ে আবার আপনারা চলে যাবেন হচ্ছে কি অন্য একটা সেকশনে। এই যে ভবিষ্যতে কারা কারা আসবেন, স্টিকার ভিসা যেহেতু বন্ধ উজবেকিস্তান থেকে, আপনারা দেশ থেকে আসার সময় ই ভিসা নিয়ে আসবেন। ই ভিসা নিয়ে আসলে আপনারা কিরগিজস্তান ভিজিট করতে পারবেন, সেন্ট্রাল এশিয়া 3 দেশ প্ল্যান যখন করবেন, ঠিক আছে? যাচ্ছি। জাস্ট দেখেন, একটা হচ্ছে গিয়ে 80 সোম আর একটা হচ্ছে গিয়ে 70 সোম। ওকে, সো আমরা মিউজিয়াম শেষ করে এখন আমরা যাচ্ছি যে ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টের দিকে। এটা হচ্ছে টিকিট, ঠিক আছে? টিকিটগুলো হারাবেন না, দুটো টিকিটের যত্ন সহকারে রাখবেন ফাইনাল ডেস্টিনেশন শেষ না হওয়া পর্যন্ত, ঠিক আছে? জাস্ট ভিউ দেখেন। আচ্ছা, এভাবে হাঁটার সময় ডান পাশের নিচে যে দেখতে পাবেন, এটা কিন্তু কবরস্থান। হ্যাঁ, এখানে অনেক মানুষের কবর, আমি সঠিক জানি না কার কার কবর আছে এখানে। এই যে কবরস্থান দেখেন, জাস্ট দেখাচ্ছি, এই যে উপর থেকে ভিউ দেখেন কবরস্থান, অনেকগুলো কবর এই জায়গায়। পুরো ওর সিটির চারপাশে কিন্তু পাহাড়। ওয়েট, আমি একটু স্কাইলাইনটা দেখাই। এই যে পুরো ওর সিটির চারপাশে পাহাড়, হ্যাঁ একদম পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে হচ্ছে কি ওর সিটি, ঠিক আছে? এই ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে এই পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছে আমার মাথায় ধরতেছে না। এই যে এক ঝাঁক বাচ্চা, এরা সবাই ওখান দিয়ে আসছে, উঠতেছে। হ্যালো, হাউ আর ইউ? মাই নেম ইজ নূর। হোয়াট ইজ ইউর নেম? Abdul Rashid.
Abdul Rashid, nice to meet you. Aisha, how are you? বাহ, দেখছেন ছোট ছোট বাচ্চারা। ফাইনালি ভিউ পয়েন্টে আসলাম। এই মুহূর্তে আছি আমি কিরগিজস্তানের ওল্ড সিটির সোলেমান মাউন্টেনের ঠিক একদম সেন্টার পয়েন্টে, একদম পিকে আছি। দেখতে পাচ্ছেন, জাস্ট ভিউটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে গিয়ে রাইট নাও হ্যালো, কি অবস্থা সবার? অ্যাকচুয়াল নেচারটা দেখতে হলে আপনাকে পাহাড়ে উঠতে হবে, আর সবাই অনেক এনার্জেটিক এটার প্রমাণে দিয়েছে। আমরা সোলেমান মাউন্টেন মিউজিয়াম কভার করে এখন এসেছি ভিউ পয়েন্টে, আর এমন একটা জায়গা, এটা কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা। আমার সাথে যারা আছেন, শ্রদ্ধেয় সোহাগ ভাই, নাসির ভাই, রাজু ভাই, সোহাগ ভাই, কি অবস্থা সবার? কেমন আছেন? কেমন লাগতেছে ভাইয়া? খুব ভালো। আসলে যারা আসতে চাচ্ছে নতুন করে এই জায়গায়, তাদের ব্যাপারে মেসেজ কি? ওয়েলকাম। সবাই এই জায়গায় আসবেন, আইসা এই জায়গার প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করবেন। এই মাউন্টেনের পিকের উপর থেকে পুরো ওস্ট সিটিটা সুন্দরভাবে দেখা যায়। একটু দেখাই সবাইকে, সবাইকে দেখাই। এই যে দেখেন, মাউন্টেনে যারা আসবে ওরা হচ্ছে বিকাল টাইমে একটু যাতে রোদ কম পড়ে তখন আসলে একটু ভালো হয়। আচ্ছা, বিকালে হলে কিন্তু একটা সমস্যা আছে, ইয়ে পড়ে যায়, ফগ হয়ে যায়। 3টার পরে ফগ, তখন তো নিচে ভিউ দেখা যায় না। যাক, তো মানে সার্থক তো আসা নাকি? কিরগিজস্তানে বসে আসাটা সার্থক, আলহামদুলিল্লাহ। আর আজকে এখানে রাত্রে থেকে যাবেন নাকি তাবু টাবু দিয়ে? ভাবিও আছে আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। যারা এখানে আসবেন, ফার্স্টে হচ্ছে কি সোলেমান মাউন্টেন কভার করতে হবে, মিউজিয়াম, তারপরে হচ্ছে কি পিক। নামার সময় ভিউ দেখেন, পাহাড়ের ভিউ অসাধারণ। যারা ভাবছেন ওশা আসলে একদিনে সব কভার করবেন, এটা সম্ভব না। শুধুমাত্র সোলেমান মাউন্টেনের জন্যই একদিন রাখতে হবে। সকালে বের হবেন, রিল্যাক্সে ঘুরে দেন আপনারা এটা কভার করবেন। আর আরো বাকি কিছু জায়গা আছে, সেগুলোর জন্য আলাদা ডেট রাখতে হবে। একদিনে কোয়ার্ড ইম্পসিবল, মানে যেভাবে পাহাড়ে উঠা লাগবে, যেভাবে নামা লাগবে, মানে নামার পরে আর এনার্জি থাকবে না কোথাও যাওয়ার। আচ্ছা আসেন, আপনাদেরকে এখন পাহাড় থেকে নামার পরে কোথায় দুপুরে খাবার খেতে পারবেন ফাইনালি আমরা বিদায় নিয়ে নিচ্ছি আইকনিক প্লেস থেকে। অ্যান্ড যারা এদিক দিয়ে ঢুকবেন, এখানে হচ্ছে তাদের টিকিট কাউন্টার, আর এক্সিট হলে কোনো চেকিং নাই। আপনারা জাস্ট দুই দিক দিয়ে ঢুকতে পারবেন, দুই দিক দিয়ে বেরোতে পারবেন, নাকি সোহাগ ভাই? হ্যাঁ, কেমন লাগলো ভাই বলেন? এখানে খুব ভালো লাগলো। আসলে কিরগিজস্তানে আসলে আপনারা অবশ্যই ওস্ট সিটিতে এই সোলেমান মাউন্টেন ভিজিট করবেন। এই জায়গাটা খুব অসাধারণ এবং উপর থেকে একটা আলাদা সিটি ভাইব পাওয়া যায়। স্টেজে আমরা বের হয়ে গেলাম। এখান থেকে বের হলে এরকম একটা এন্ট্রেন্স গেট আছে, খুব সুন্দর, এক কাপ পেয়ালা আর একটা থিম। এই যে দেখেন, স্টেজ শেষ, দ্য এন্ড। আমরা এবার বের হয়ে যাচ্ছি, নিচে চলে যাব। আপনারা ট্রেকিং করে নামলে এই যে চেক আউট করবেন এই জায়গায় দিয়ে, ঠিক আছে? সামনে রেস্টুরেন্ট আছে, এই যে সামনে রেস্টুরেন্ট। আমরা যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকবো, দুপুরের খাবার খেয়ে নিব, ঠিক আছে? দেখি একটা রেস্টুরেন্টে ঢুকি, কি অবস্থা খাবার দাবারের। এই বিল্ডিংটা মনে রাখেন, ঠিক আছে? ওকে, অনেক ধরনের ফুড আছে রেস্টুরেন্টটা। জাস্ট ওখান থেকে বের হলেই এই যে রেস্টুরেন্ট, ঠিক আছে? আমরা রেস্টুরেন্টে ঢুকবো। পাশাপাশি দুটো রেস্টুরেন্ট আছে, এইটা একটা। আর এছাড়াও ফাস্টফুড বেশি খাই আমরা। এই যে ফাস্টফুড দেখতে পাচ্ছেন, কাউন্টার, আগে বিল পে করতে হচ্ছে। জাস্ট খাবার চলে আসছে, এখন খাবার পালা, কোনো কথা হবে না, খাওয়া শুরু করে দিতে হবে। আমাদের যে মেইন কোর্স আছে, সেই মেইন কোর্সের সাথে আমরা 2 পিস চিকেন নিয়েছি, যেটা কিনা ওয়েট করে দিয়েছে। আর প্রাইস হয়েছে 160 সোম এই দুটা।
টোটাল আমাদের পানি সহ বিল আসছে 300 সোম দুইজনের। তো খাবার খেয়ে বের হলাম, দুজনের লাঞ্চের বিল আসলো মাত্র 300 সোম, যেটা বাংলা টাকা অলমোস্ট 320-30 টাকা। আর দারুণ একটা জিনিস পাওয়া যায়, স্মেলটা একটু ভয়ঙ্কর বাট জিনিস কিন্তু পারফেক্ট। হচ্ছে গিয়ে ওটসের শরবত, ওটসের জুস আর কি। হ্যাঁ, আপনারা যখন নামবেন খাবার দাবার শেষ করে গাড়িতে উঠলে উঠতে পারেন, হোটেলেও চলে যেতে পারেন, আর চাইলে এই স্কুলটা কভার করতে পারেন। এটা ওশ স্কুল, জাস্ট দেখাই আপনাদেরকে। স্কুল অনেক সুন্দর, কোনো সমস্যা নাই, আপনারা ঢুকতে পারবেন। যে গার্ড আছে গার্ডকে জাস্ট পরিচয় দিলে হবে আপনারা ট্যুরিস্ট, তারা আপনাদেরকে ভিতরে ঢুকতে দিবে। জাস্ট কলেজের সামনেই এরকম একটা ফোয়ারা আছে, দেখেছেন? সুন্দর একটা ফোয়ারা। আর আমার পিছনে হচ্ছে গিয়ে স্কুল, দারুণ। সো বের হয়ে যাচ্ছি, বের হলে অপোজিটে হচ্ছে পার্ক, বাম পাশে হচ্ছে ওশ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। এই যে পার্ক, ডান দিকে হাঁটা ধরবেন, এই যে ফুটপাথ দিয়ে হাঁটবেন, ঠিক আছে? সো স্কুল ক্রস করে এ পাশে আসলে আপনারা একটা জুস কর্নার পাবেন। সো আমরা স্কুলের অপোজিটে এসে একটা জুস বার পেলাম, বে বার, অ্যান্ড আমরা অর্ডার করেছি হচ্ছে গিয়ে চিত্রুস, রাইট? ইটস চিত্রুস, অ্যান্ড এর দুটোর প্রাইস হচ্ছে 360 সোম, 360 সোম, ওকে? অ্যান্ড আমাদেরকে লাইভ এটা মেক করে দিচ্ছে। আইটেমগুলো দিচ্ছে, এর আগে হানি দিয়েছে। এটা হচ্ছে কিরগিজ টার্কি ইন্টারন্যাশনাল হসপিটাল। হসপিটালের সামনে একটা অ্যাম্বুলেন্স নাই, কোনো যানজট নাই, কোনো দালাল নাই, কোনো ডাক্তারের সাইনবোর্ড নাই, কিন্তু একটা হসপিটাল। দেখছেন কোনো ডাক্তারের সাইনবোর্ড আছে সামনে, কোনো বিলবোর্ড আছে? মানে পুরো শহরেই তো কোনো বিলবোর্ড দেখলাম না, কোনো রাজনৈতিক কোনো বিলবোর্ড নাই, কোনো নেতা খেতার ছবি নাই, ক্লিন। মানে পলিটিক্যালি তারা একদম পিছিয়ে আছে বাংলাদেশের চেয়ে, না? এটা খুবই বাজে একটা অবস্থা। তাদের উচিত বাংলাদেশ থেকে পলিটিক্স শিখা। ওর সিটিটা আপনি এক্সপ্লোর করতে 2-3 দিন সময় হাতে রাখতে পারেন আরামসে। ধরেন আপনি এখন এখান থেকে বের হয়ে, মানে মাউন্টেন থেকে বের হয়ে যদি আপনি এখন সিটি পার্কে যাইতেন, আপনার শরীরের উপরে কিন্তু একটা অত্যাচার হইতো। সোজা রুমে রেস্ট করেন, কালকে পার্ক ভিজিট করেন। কালকে 2টা পার্ক আছে ওশের, 2টা পার্ক আপনারা ভিজিট করবেন। শেষ হয়ে গেল, স্মুদিটা শেষ হয়েছে, কিন্তু এটা ফেলানোর জন্য বিন খুঁজে পাচ্ছি না। আর রাস্তায় কোনো ময়লা আছে? যে ফুটপাথ দেখতেছেন, কোনো ময়লা নাই, কোনো বাদামের খোসা, কোনো সিগারেটের খোসা, বোতল, কিচ্ছু নাই, ক্লিন। আর একটা শহর, কিন্তু কোনো গাড়ির শব্দ নাই, ফ্যাত ফুট, হ্যাঁ, চিল্লা ফাল্লা নাই, একদম নিরিবিলি। না, এই তো আমরা বামে যাব, এই যে বামে, এই যে। সো এবার রুমে ফেরার পালা, অনেক টায়ার্ড, রুমে যে একটা ঘুম দিব। কেমন লাগলো আজকের পর্বটি কমেন্ট করে জানাবেন। আর এখনো যদি লাইক না করে থাকেন আমার পেজে আর ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। দেশ বিদেশের ট্রাভেল রিলেটেড বিভিন্ন এরকম আপডেট পেতে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।